এক শাশুড়ি তার পুত্রবধূকে বলল, বৌমা, আমি 28 বছরে যা পারিনি তুমি তা 1 মাসেই করে দেখিয়েছ। পুত্রবধূ তখন বলল, আপনি এগুলো কি বলছেন মা? শাশুড়ি তখন বলল, আমি 28টি বছরে আমার ছেলেকে ফজরের নামাজে অভ্যস্ত করাতে পারিনি। তখন পুত্রবধূ বলল, আপনি কি পাথর আর স্বর্ণের গল্পটা জানেন? শাশুড়ি বলল, না তো। পুত্রবধূ তখন বলল, শুনুন তাহলে। এক গ্রামে চলাচলের পথে বড় একটি পাথর বাধা হয়ে দাঁড়ালো। এক লোক একটি কুঠার এনে তা ভাঙার চেষ্টা করল, কিন্তু 99টি আঘাত করে সে ক্লান্ত হয়ে গেল। তখন সে পথ দিয়ে একটি পথিক আসছিল। লোকটি সে পথিকের কাছে সাহায্য চাইল। পথিক উড়াল নিয়ে আঘাত করতেই পাথরটি ভেঙে গেল এবং ভেতর থেকে একটি স্বর্ণভর্তি থলে বেরিয়ে এলো। পথিক বলল, যেহেতু পাথরটি আমার আঘাতে ভেঙেছে তাই স্বর্ণভর্তি থলেটাও আমার। লোকটি বলল, আমাকেও কিছু দাও, আমিও তো 99টি আঘাত করলাম। কিন্তু পথিক রাজি হলো না। দুজনে গেল বিচারকের কাছে। বিচারক সব কথা শুনে স্বর্ণগুলোকে 100 ভাগে ভাগ করলো। 1 ভাগ দিলেন পথিককে আর বাকি 99 ভাগ লোকটিকে দিয়ে বললেন, যদি তোমার 99টি আঘাত না হতো তাহলে পাথরটি ভাঙতই না। মা, আপনি 28 বছর যাবৎ পরিশ্রম করে সব কিছু প্রস্তুত করেছেন, আর আমি না হয় শেষ আঘাতটাই করেছি।